তাহলে তো তো ঝাল লাগা কিছু বলবি না আমাকে, হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখতে পারবো। দেখো এখন বাজে 11:15। তো আমি এখন রান্না আর কি বসাবো। রান্না সব কেটে দেখছিলাম, তখন কাটছিলাম, তো কেটে ধুয়ে রেখেছি। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এদিকে। আর এখন ভাজবো বড়ি, মসুরির বড়িটা হচ্ছে। দেখো একটু সবজির তরকারি একটু বড়ি থাকলে বেশ ভালো লাগে, তো মসুরির বড়ি করবো। দেখো বড়িতে কিন্তু অনেক তেল খায়, জানো? দেখো যতটা তেল দিলাম পুরো তেলটাই টেনে নিয়েছে। দেখো আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেই পারিনি। এই দেখলে সবজি কাটছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, ওদেরকে খাওয়ালাম, তো একদম ফাইনালি রান্না থেকেই চলে আসলাম। চলো এখন রান্নাটা করি, দেখো তোমরা কি রান্না করি। তো দেখতে পাচ্ছ তেলটা আগে বোতলে শেষ হয়ে গেছে, তো তেলটা এখন ঢালছি। কাঁকড় পড়েছিল, তো সেদিনকে এখানে তেল রাখাই ছিল। তো দেখো আমি আরেকটু তেল দিয়ে দেবো, কারণ ওটা বড়িটা পুরো শেষ হয়, বড়িতে পুরো টেনে নিয়েছে তেলটা। সবজিটা কাটা রয়েছে, আমি একা একা সবজিটা একটু দিয়ে দিই, ভেজে ভেজে নিই। আগে পটলটা একটু ভেজে নিই। পটলটা দিয়ে দিয়েছি দেখো। আর অনেক কিছু সবজি আছে, সবজিগুলো যে ভেন্ডি আছে, তারপরে এটা আলু, বেগুন, আর এটা হচ্ছে সে তোমার ঝিঙের মতন মিষ্টি ঝিঙে যেটা, এগুলোই। আর পটলটা দিয়েছি বড়ি, এ দিয়েই তরকারি দিয়ে রান্না। আর এদিকে দেখো পটল লতি করে রেখেছি, ডাল দিয়ে হবে এটা। তো এদিকে ভাতটা বসিয়ে দিই। পটলটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো ওর মধ্যে। আর ভেন্ডি তো পরে দেবো, ভেন্ডি এখন দেবো না। আলুটা দিয়ে দিই। আলুটাকে গপু খেলা করছে আমার বাবু শোনা, দেখো খেলছে, খুঁজতে হচ্ছে, মানে একসঙ্গে কেটে ধুয়েছি তো দিয়েছি। ওর মধ্যে একটু এরকম মূল্য আলুটা দিয়ে দিলাম, এটা একটু নাড়াচাড়া করে নিই। আর এদিকে ভাত দেখো এখন নুন দিয়ে নিই, ভাতটা হাঁড়িটা বসিয়ে কেটে জেলে দিই। আর আমরা তো জানো কন্টিনিউ রেশন চালের ভাত খাই, তো ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যায় না, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে খেয়ে, তো আমাদের কোনো গন্ধ লাগে না, খারাপও লাগে না। তো আমরা দেখলে তুমি ঝাড়ছিলাম কালকে, আমি ঝেড়ে রেখেছি আর কি, তো কোনো গন্ধ লাগে না, আমার এটাই ভালো লাগে। তো এখন এটাই বসিয়ে দেবো। আর মানে কী বলবো, তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিট লাগে। এরকম এখন কটা বাজে, এখন তো এখন 12টা বাজে, 2-3 মিনিট বাকি আছে, আমি বসিয়ে দিলাম। জাস্ট 10 থেকে 15 মিনিট লাগে ভাতে। তো চলো হয়ে যাক। আর আমি একটু বাটবো এখন, চলো কি বাটি দেখা যাক। দেখো সব সবজিটা একটু দিয়ে দিচ্ছে, দেখো থাক থাক ও পেঁয়াজ খায়। তো এখন একটু মশলা করে দেবো। মশলার জন্য নিয়েছে দেখো কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, আর সর্ষে আছে, আর পেঁয়াজ, আর আদা, আর তোমার জিরে তো গুঁড়ো করাই আছে। চলো এটা বেটে নিই। এটা ধুয়ে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো আর কি। এই দেখো মশলা, এর মধ্যে একটু জিরে দেবো আর একটু আদা দেবো, সামান্য পরিমাণ সর্ষে আর কাঁচা লঙ্কা। কি বাবা না আর খায় না ওর? হ্যাঁ গো অঙ্কা, বাবা গো আমার ছেলে কথা গো, অঙ্কা বাবু ওটা কি গো, কি ওটা কি? ওরে বাবা রে, এরকম ভাবে খাবা তুমি? লাউটা খাও দেখে। দেখো এখনো বুদ্ধি হয়নি, দেখেছো হাগ বাবা কেউ খায়, দেখেছো ছেলের কাণ্ড দেখেছো? ওই জন্য বলেন এখনো ছোট ছেলে, এখনো বুদ্ধি হয়নি। তা চলো একটু বেটে নি। আর দেয় না লঙ্কা বাবু।
চোখ জ্বালা করছি বাবু, উঠে যাও, ওখান থেকে সরে যাও, ওইদিকে বসো, যাও। বাবা কি চোখ জ্বালা করছি, পেঁয়াজগুলো একটু ঝাল। ভাত দেখো ফুটে গেছে, বললাম তোমাদেরকে। আরে দেখো পেস্টটা করে নিয়েছি, সব কিছু দিয়ে দিচ্ছি, ওর মধ্যে হলুদ নুন দেখো, এবার দিয়ে দেবো এর মধ্যে। হলুদটা কি কম হয়ে গেল নাকি? দেখো তরকারিও হয়ে গেছে, ফুটছে, ভাত এদিকে হয়ে গেছে, বললাম না বেশিক্ষণ সময় লাগে না, দেখো ভাত হয়ে গেছে। কি হয়েছে শোনা? এই দেখো একদম ভাত হয়ে গেছে, বন্ধ করে দিলাম। বাবু ওটা নাড়ে না বাবা, বেশিক্ষণ সময় লাগে না আমার ভাত দিতে। চলো তরকারিটাও হয়ে গেছে, দেখো একটু ঝোলটা একটু কমিয়ে দেবো, কারণ ডাল আছে তো ওই জন্য। আমার গোপা এখন কিন্তু স্নান করবে, তার জন্য রেডি হয়েছে। দেখো গামছা পরেছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো পিছনটা দেখো, আমরা পিছনটা দেখো, এই দেখো, দেখেছো তো? এই দেখো গোপু স্নান করার স্টাইল দেখেছো? ওই দেখো এরকম, ওই দেখো নাচ দেখো, ওই দেখো, ওরে বাবারে গামছা খুলে যাবে। খুলে গেছে, খুলো না, খুলো, চলো বাথরুমে চলো, এরকম করে বাথরুমে চলো, চলো। ও গোপু যাচ্ছে বাথরুমে, এখন যাচ্ছে স্নান করছে, চলো চলো বাথরুমে চলো। দেখো গোপু স্নান করতে যাচ্ছে, দেখেছো? এই দেখো, চলো চলো গোপুকে এখন স্নানটা করিয়ে দিই, দেখেছো তো? টাটা গোপু, খুলো না, খুলো না। ফুচকা খাচ্ছে দেখো, বসে বসে সস দিয়ে। আগে কড়াই বানিয়ে দেবো। দেখো কড়াইটা কেমন করে হয়। দেখছো ও উপরেরটাকে দেখো দিয়ে ওখানে ফুচকা ঢালবে, ঢেলে খাবে। দেখবো দেখবো একদম অনেক কম। আস্তে খাও বাবু, গলায় বেঁধে যাবে। কড়াই বানিয়েছে, এবার ওখানে সস ঢালবে। বুঝেছো? ও এরকমভাবে খাচ্ছিল, কালকেও ও সস দিয়ে খেয়েছে। দেখো ঠিক আছে তুমি খাও, হ্যাঁ আমি কাজগুলো সেরে নিই। ভাত এখন মেয়ের আমি খাবো, আর মেয়ে কি খাচ্ছে দেখেছো? দেখো তেতো খাচ্ছে, কিন্তু তোমরা কেউ খাও তেতো? আমার মেয়ে কিন্তু তেতো খায় এখন থেকে। দেখো তেতো ডাল আর কি খাচ্ছে, দেখো নিয়েছে। ভালো হয়নি তোমার। আমি ঠিক ওটা মুছবা, আমি সে তুলে দেবো, সে নেল পলিশ তোলা ওইগুলো নিবা, মুছবা দিয়ে ভালো করে করে দেবো, ব্যাস ঠিক আছে। আমার মধ্যে কাগজ করবে। হ্যাঁ বেশ। তো দাদা ভাই তো এখন আসেনি, তো আমরা এখন খেয়ে নেবো মেয়ের আমি। তো একটু হাত বাবা, তো দেখতে পাচ্ছ এখন খেয়ে নিই। আচ্ছা দিচ্ছি দাদা। মেয়ে নিজেই নিয়েছে ডাল আর কি, আমি বাবা এখন খেতে পারি না, আমি একটু সামান্য নেবো। দাঁড়াও দাঁড়াও, একটু পানি আমি এইটুকু নেবো, ব্যাস। আমি আবার খেতে পারি না তেতো। তো চলো এখন খেয়ে নিই। দাদা ঠিক আছে, ফোন চার্জে বসানো আছে, থাক। আর এখানে এই দে এটা তোল। হ্যাঁ ডাল ভাঙনি তো, চ দেখি। এই দে এটা নে, হ্যাঁ নে। কি হয়েছে? ডাল ভাঙে না। হয়েছে?
ওট ওপরে ওট। এই ডাল কত কত ধর, এই ডালটাকে ধর, দাঁড়া দেখি এই ডালটা আছে নাকি। সেদিকে এইখান থেকে ওই ঠাম্মাটাকে তুলে দিয়েছিলাম দুটো, ওটা একদম ছোট। হ্যাঁ ওটা নে নে, ওইটা নে, আর নিতে হবে না, ওইটা ছোট, ডাল ভাঙে না, বুঝছে? ছেড়ে দে, আরে ছোট ওটা, ছেড়ে দে ছেড়ে দে, হাত তুলুন, ওই গাছে চো, ওই গাছে চো, ওই ওই লঙ্কা তুলবি চ, নে এই তোল, হ্যাঁ হ্যাঁ ওটা তোল, তোল, এই ডাল ভাঙে তো, ওইটা তোল, ওইটা তোল, হ্যাঁ ওটা তোল, ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখিয়ে দাঁড়া দাঁড়া, এদের এইটা তোল, এদের এদের ভেতরে 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 এই দুটো তোল, হ্যাঁ ওই দুটো তোল, হ্যাঁ। কি রে, কি খেলা ফেললি? ওটা নে, ব্যাস, আর আর লাগবে না, হয়ে যাবে, চল চলো, হ্যাঁ। এরকম বন্ধুরা গোল লঙ্কা ফার্স্ট টাইম তুলেছি না আমাদের কাছে, হ্যাঁ ওইগুলো তোল, হাতে তোল, ভালো লাগছে। এক কামড় খেয়ে দেখ তো বাবু, ঝাল নাকি? হ্যাঁ হ্যাঁ, না ওইটা না, ওইটা, হ্যাঁ ঝাল। দেখো দিয়ে আমাকে এগুলো ছাড়ায়, ডান্ডাগুলো আমার সারাবো। দেখো বন্ধুরা ঝাল লাগে কিছু বলবি না আমাকে, হ্যাঁ ঠিক আছে? ঝাল লাগে চোখে মুখে হাত দিবি, আমাকে তখন কিছু বলবি না মা, যে আমার ঝাল লেগেছে। কি হয়েছে রে?